শুভেচ্ছা সবাইকে। আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক এজেন্ট জেরাল্ড ক্লার্ক গোয়েন্দা অপারেশনে গিয়ে একটি হাত হারানোর পর থেকেই অবসরে জেরাল্ড। চ্যালেঞ্জিং জব থেকে হুট করেই অবসরে চলে যাওয়ায় ডিপ্রেশনে পড়ে যান সিআইএর সাবেক এই এজেন্ট। বিষণ্ণতা কাটাতে বেরিয়ে পড়লেন অ্যামাজন জঙ্গলের উদ্দেশ্যে। অ্যাডভেঞ্চার খুঁজতে গিয়ে জঙ্গলে হারিয়ে যান তিনি। 4 বছর পর যখন ফিরলেন, সবাই দেখলো অবিশ্বাস্য এক ঘটনা। 2 হাত নিয়ে পরিপূর্ণ এক তরুণ হয়ে ফিরে এসেছেন জেরাল্ড ক্লার্ক। তার এই পরিবর্তন দেখে রীতিমতো সবাই তো অবাক। এই রহস্য ভেদ করতে বেরিয়ে পড়েন অভিযাত্রীদের আরেকটি দল। সেই অভিযাত্রী দলের মাধ্যমেই সামনে আসে অ্যামাজনের গহীনে থাকা আদিবাসী এক জনগোষ্ঠীর অবিশ্বাস্য ক্ষমতার কথা। রোগহীন অমর জীবনের রহস্য ভেদ করা এই আদিবাসী জাতির কল্পকাহিনী লিখেছিলেন জেমস রোলিন্স তার অ্যামাজনিয়া উপন্যাসে। কিছুদিন আগে কালাপানি নামে একটি ওয়েব সিরিজ বেশ সাড়া ফেলে। अंडमान निकोबार भैया मम्मी पापा हमें लेने आएंगे ना? আন্দামান নিকোবরের আশ্চর্য এক জনগোষ্ঠী নিয়ে নির্মিত সিরিজটিতেও যে আদিবাসী গোষ্ঠীকে দেখানো হয়, তাদেরও কোনো মহামারী কাবু করতে পারত না। এতক্ষণ যে দুটি ঘটনা বললাম, দুটোই কল্পকাহিনী, কিন্তু বাস্তবতা কখনো কখনো কল্পনার থেকেও বেশি অবাক হয়ে ওঠে। আজব ক্ষমতার জনগোষ্ঠী নিয়ে বলতে গেলে প্রথমেই আসে আন্দামান নিকোবরেরই আদিম জনগোষ্ঠী সেন্টিনেলিসদের কথা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি দ্বীপ এই নর্থ সেন্টিনেল। 60 বর্গ কিলোমিটারের এই দ্বীপের দৈর্ঘ্য 8 কিলোমিটার এবং প্রস্থ 7 কিলোমিটার। এখানকার আদিবাসীদের বলা হয় পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জাতি। নিশ্চিত করে বলা না গেলেও ধরে নেওয়া হয় এরাই পৃথিবীর সর্বশেষ জাতি যাদের সাথে বাইরের দুনিয়ার সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগই হয়নি। বিভিন্ন গবেষকদের ভাষ্য অনুযায়ী প্রায় 60,000 বছর ধরে এই দ্বীপে আছে সেন্টিনেলিসরা। দীর্ঘ এই সময়ের মধ্যেই কখনো তারা পৃথিবীর অর্থাৎ অন্য মানুষের সাথে যোগাযোগই করেনি। মানুষ বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা এটাকে ভালোভাবে নেয়নি। বেশ কয়েকবার তো তীর ধনুক নিয়েই মানুষের উপর হামলা করেছে তারা। এই অভিজ্ঞতা থেকেই বলা যায় নিজেদের ছাড়া বাইরের কাউকেই সহ্য করতে পারত না সেন্টিনেলিসরা। নিজেদের আড়াল করে রাখার এই ব্যাপারটি দেখে আরও কৌতূহল হয়ে ওঠেন অনেক গবেষক। 2018 সালে জন অ্যালেন চাও নামের এক আমেরিকান মিশনারি নর্থ সেন্টিনেল আইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেন। আইনে সেখানে প্রবেশ করা নিষেধ থাকলেও চাও যেহেতু খ্রিস্টান ধর্ম প্রচারের মিশনে ছিলেন, তাই আইন ভেঙেই তিনি সেখানে গিয়ে ধর্ম প্রচারের সিদ্ধান্ত নেন। বাবা মায়ের জন্য রেখে যাওয়া এক চিঠিতে ধর্ম প্রচারের বিষয়টি জানিয়েছিলেনও তিনি। অ্যালেন চাও স্থানীয় এক জেলেকে 25,000 রুপি দিয়ে নর্থ সেন্টিনেল আইল্যান্ডে গিয়েছিলেন। কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে 14 নভেম্বর রাতে তাদের যাত্রা শুরু হয়। রাতে যাওয়ার কারণটাও ইন্টারেস্টিং, যাতে কোস্টগার্ডের পাশাপাশি সেন্টিনেলিসদেরও চোখ ফাঁকি দিয়ে সেখানে পৌঁছানো যায়। সাথে নিলেন একটি গোপ্রো ক্যামেরা। খাবার হিসেবে নিয়েছিলেন কিছু শুটকি মাছ, জরুরি প্রয়োজন হিসেবে কাঁচি, কায়াকিং নৌকাও নিয়েছিলেন। আর সেন্টিনেল দ্বীপের অধিবাসীদের জন্য উপহার হিসেবে নিয়েছিলেন ফুটবল এবং বাইবেল। 2018 সালের 15 নভেম্বর ভোরবেলায় দ্বীপ থেকে কিছুটা দূরে জেলেদের নৌকায় অপেক্ষা করতে বলে কায়াক নিয়ে রওনা দিলেন অ্যালেন চাও। একা যাওয়ার কারণটা ছিল স্থানীয় জেলেরা যেন বিপদে না পড়ে। সেন্টিনেল দ্বীপের কাছাকাছি যেতেই নারী কণ্ঠ শুনতে পান অ্যালেন চাও। নামার পর দেখতে পান তার দিকেই তীর ধনুক নিয়ে তাক করে দাঁড়িয়ে আছে 2 সেন্টিনেলিস নারী। অ্যালেন কথা বলার চেষ্টা করেন, বাইবেল দেখিয়ে বলেন, আই অ্যাম জন, আই লাভ ইউ অ্যান্ড জেসাস লাভস ইউ।
সেন্টিনেলিজ নারীরা তার কথা বুঝতে পারেন না, আক্রমণাত্মক মনোভাব কমছেও না। আজ করতে পেরে পিছু হটেন অ্যালেন। কায়াক নিয়ে এবার কিছুটা ঘুরে দ্বীপের উত্তর পাশের সৈকতে কায়াক ভেড়ান, নেমে হাঁটতে থাকেন ভিতরের দিকে। দেখা মেলে আরও কয়েকজন সেন্টিনেলিজের। এবারও কথা বলার চেষ্টা করেন তিনি, বলেন, তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি উপহার হিসাবে। স্বয়ং জেসাস আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের কাছে তার বার্তা পৌঁছে দেওয়া। নিশ্চিতভাবেই ভাষা এখানে মূল বাধা ছিল, তা তো বুঝতেই পারছেন। উপহারগুলো এক এক করে এগিয়ে দিতে থাকেন তাদের দিকে। অন্যদিকে সেন্টিনেলিজরা তীর ধনুক তাক করে এগিয়ে আসছিল। তাদের মধ্যে কম বয়সী একজন অ্যালেনের বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে বসেন। ভাগ্য ভালো, তীরের ফলা বাইবেলে লাগাই বেঁচে যায় সে। ভয়ে পালাতে গিয়ে জন দেখেন কায়াকও উধাও। সেন্টিনেলিজরা কায়াক সরিয়ে ফেলেছে। সাঁতার কেটেই কোনো মতে জীবন নিয়ে পালান অ্যালেন, ফেরেন নৌকায়। অ্যালেনের কাছে মনে হয় এই দ্বীপ হয়তো শয়তানের দ্বীপ, এটাই হয়তো শেষ অঞ্চল যেখানে জেসাসের বাণী পৌঁছেনি। এই ভাবনাতেই তার ভয় কাটিয়ে দেয়। রাতে আরও শক্ত প্রতিজ্ঞা করে বসেন অ্যালেন। বাবা মায়ের কাছে শেষ বিদায়ের চিঠি লেখেন। সকালে রওনা দেন দ্বীপের উদ্দেশ্যে। পরের গল্প আমরা জানি না। 16 নভেম্বর 2018 তারিখের পর থেকে আর কখনো জন অ্যালেন চাউকে দেখা যায়নি। সেন্টিনেলিজদের জনসমক্ষে তেমন করে দেখা যায়নি কখনো। তারপরও আরও অনেকবার তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি সেখানে। সেন্টিনেল দ্বীপ রয়ে গেছে রহস্যের আধারেই। তবে পৃথিবী জুড়ে রয়েছে এমন আজব অনেক জনগোষ্ঠীর বসবাস যাদের সম্পর্কে আমাদের সভ্য সমাজ খুব কমই জানে। তাদের কেউ হয়তো মায়ান সভ্যতার মতো জ্ঞান বিজ্ঞানে সময়ের চেয়ে অনেক এগিয়ে, আবার কেউ হয়তো অ্যামিশ ভিলেজের মানুষের মতো 2024 সালে এসেও যারা সচেতনভাবে এড়িয়ে চলছে প্রায় সব ধরনের আধুনিক প্রযুক্তি। মায়ান সভ্যতা এবং অ্যামিশ ভিলেজ নিয়ে দুটি আলাদা কন্টেন্ট আছে আমাদের চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। তবে তার আগে চলুন পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আদিবাসী জনগোষ্ঠীর আদ্যপান্ত জেনে নেওয়া যাক। প্রায় 47.5 কোটিরও বেশি আদিবাসী ছড়িয়ে আছে গোটা পৃথিবী জুড়ে। 5,000-এর মতো আদিবাসী গোষ্ঠীর খোঁজ আছে বিজ্ঞানীদের কাছে। ভাষা এবং সংস্কৃতির দিক থেকে তারা ভিন্ন। 4,000-এরও বেশি ভাষার খোঁজ পাওয়া যায় আদিবাসীদের মাঝে। কোনো বিজ্ঞানীদের মতে অবশ্য মোট আদিবাসী ভাষার সংখ্যাটা 6,500-এরও কিছু বেশি। পৃথিবীর 90টি দেশে আদিবাসী জনগোষ্ঠী আছে। শুধু ভারতেই 700-র বেশি আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। উপমহাদেশের অন্যান্য দেশেও আছে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী। আর তাদের জীবন ধারণের বিচিত্রতাই এই অঞ্চলের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের কথাই ধরুন, আদিবাসীদের বাস সেখানে বেশি। তবে ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এবং অন্যান্য সমতল অঞ্চলেও কম বেশি বসবাস করছে আদিবাসীরা। বাংলাদেশের সর্ববৃহৎ আদিবাসী জনগোষ্ঠী চাকমা সম্প্রদায়, প্রায় 5 লাখের কাছাকাছি তারা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অবস্থানে আছে মারমা, সাঁওতাল ও ত্রিপুরা জনগোষ্ঠী। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে বাংলাদেশের বসবাস করা মোট আদিবাসী ও নৃগোষ্ঠীর সংখ্যা 50টি। সংখ্যা হিসেবে প্রায় 17 লাখের কাছাকাছি আদিবাসী রয়েছে বাংলাদেশে। অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 1% কিন্তু আদিবাসী। আর এই আদিবাসী জনগোষ্ঠীর হাত ধরেই দেশে ভিন্ন সংস্কৃতি আর খাদ্যাভ্যাস গড়ে ওঠে। নানান জাতিগোষ্ঠীর এই সাংস্কৃতিক ভিন্নতা আসলে একটি দেশকে অনেক বেশি রঙিন আর বৈচিত্র্যময় করে তোলে। এক একটা গোষ্ঠীর নিজস্ব রীতিনীতি, আচার ব্যবহার এবং ঐতিহ্য মিলে গড়ে ওঠে একটা সমৃদ্ধ সংস্কৃতির মিশেল। আর যখন আমরা একে অপরের সংস্কৃতিকে সম্মান করি, ভালোবাসি, তখনই এই বৈচিত্র্য আরও বেশি সুন্দর আর অর্থবহ হয়ে ওঠে। পৃথিবীর যে কোনো দেশের আদিবাসীরা তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে টিকে থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। কারণ এই সংস্কৃতিগুলো হারিয়ে গেলে শুধু তারা নয়, আমরা হারিয়ে ফেলব অনেক কিছু। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।